আমার মেয়েও ফিরে আসবে না। আপনারা বিচার করতে পারবেন? পারবেন না। ছোট্ট একটা মেয়ে, নাম তার রামিসা, 2য় শ্রেণীর ছাত্রী। প্রতিদিন সকালে বই হাতে চুলে রঙিন ফিতা বেঁধে বড় বোনের হাত ধরে স্কুলে যেত। তারও স্বপ্ন ছিল, তারও একটা ছোট্ট পৃথিবী ছিল। গতকালও যাওয়ার কথা ছিল স্কুলে, কিন্তু সে আর যায়নি। মা ডাকছেন, রামিসা। ঘরের এক কোণ থেকে আরেক কোণে খুঁজছেন, কোথাও নেই। তারপর দরজার ওপাশে দেখা গেল একটা ছোট্ট জুতো, শুধু একটা। আরেকটা কোথায়? তারপর যা পাওয়া গেল তা কোনো সিনেমার দৃশ্য না, কোনো দুঃস্বপ্ন না। 7 বছরের নিষ্পাপ শিশুটিকে নিপীড়ন করে নির্মমভাবে হত্যা করা হয়েছে। খাটের নিচে নিথর শরীর, আর বাথরুমে কাটা মাথা। আহ, এ কেমন সমাজে বাস করছি আমরা! এটা আমাদের শহর, আমাদের সময়, আমাদের চারপাশ, যেখানে একটা শিশু নিরাপদ না, যেখানে মানুষরূপী পশুরা স্বাভাবিক মুখ নিয়ে আমাদের পাশেই ঘুরে বেড়ায়। আমরা আইয়ামে জাহিলিয়াতের গল্প শুনে শিউরে উঠি, কিন্তু আজ তো আমরা সেই অন্ধকারের মধ্যেই বাস করছি। তাই এখন সময় শুধু আফসোস করার না, সচেতন হওয়ার। নিজের সন্তানকে শেখান কোন স্পর্শ ভালো, কোন স্পর্শ খারাপ। তাকে সাহস দিন যেন ভয় না পেয়ে বলতে পারে। প্রতিবেশীকে চিনুন, অচেনা কারো সাথে শিশুকে একা পাঠাবেন না। সন্দেহজনক কিছু দেখলে চুপ থাকবেন না। মনে রাখবেন, একটা কথা, একটা সতর্কতা, একটা পদক্ষেপ একটা জীবন বাঁচাতে পারে। হে আল্লাহ, আমাদের সন্তানদের হেফাজত করুন, আমাদের বিবেককে জাগিয়ে দিন, আমাদের সমাজকে মানবিক করুন। আমিন।